নতুন কোন শক্তি ওই প্রতিষ্ঠানে আসতে না পারে, তার জন্য তারা আবার নতুন করে তারা এই আইনকে পরিবর্তন করেছে। আবার একচেটিয়া ভাবে বাংলাদেশের সমস্ত সেক্টরকে লুটপাট করতে চাচ্ছেন, এই সুযোগ আমরা আপনাদেরকে দিব না। একটা নিয়ম ছিল, আমাদের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যেগুলো আছে সেখানে আগে ছিল 3টে ইউনিয়ন করা যাবে। আমরা বলেছি এই ইউনিয়নের সংখ্যা দিয়ে ইউনিয়নকে বাধা যাবে না। একটা গণতান্ত্রিক দেশ, যারা সুযোগ তারা ইউনিয়ন করবে। আমরা আলাপ আলোচনা করে সবাই আমরা একমত হয়েছিলাম, ঠিক আছে একসাথে উন্মুক্ত করা দরকার নেই, আমরা 5টা ইউনিয়ন করব। যে এই 5টা ইউনিয়ন করার ব্যাপারে এদেশে শ্রমিক মালিক সঙ্গে একমত হয়েছিল। আমরা দেখলাম আবার এই সরকার এসে তারা আবার আগের জায়গায় তারা আবার 3টে সংগঠন করেছে। আবার তার মানে হচ্ছে আগে ছিল শ্রমিক লীগ, তাদের সংগঠন আছে 2টা করে, আর এখন শ্রমিক দল। যেহেতু এখন শ্রমিক লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, তারা সংখ্যায় আছে, যাতে করে নতুন কোন শক্তি ওই প্রতিষ্ঠানে আসতে না পারে, তার জন্য তারা আবার নতুন করে তারা এই আইনকে পরিবর্তন করেছে। আমরা মনে করি আপনারা বলুন, স্পষ্ট করতে হবে কেন 5-এর জায়গায় আপনারা 3 করেছেন। তার মানে ওই শ্রমিক লীগের যারা অমিলাদস্য ছিল, তারা যেভাবে ট্রেড ইউনিয়নের নামে চাঁদাবাজি করেছিল, দখলবাজি করেছিল, বন্দর লুট করেছিল, তারা টেন্ডারবাজি করে তারা যেখানে সম্পদের পাহাড় গড়েছিল। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আপনারা আবার এখন শ্রমিক লীগের সংগঠন আছে, নেতা নাই, আবার একচেটিয়া ভাবে বাংলাদেশের সমস্ত সেক্টরকে লুটপাট করতে চাচ্ছেন, এই সুযোগ আমরা আপনাদেরকে দিব না। আপনারা আমাদেরকে আড়াল করতে চাচ্ছেন, যাতে আদর্শিক দ্বারা, যাতে কোনো সৎ নেতৃত্ব আবার সমস্ত সেক্টরে আসে, ওই চাঁদাবাজি ওই দখলবাজি বন্ধ করতে না পারে, তার জন্য আপনারা আবার 5-এর জায়গায় 3 করে সব লুটপাট করে খাবেন, এই সুযোগ আমরা আপনাদেরকে দিব না। শ্রমিকের স্বার্থ যেখানে আঘাত আসবে, ইনশাআল্লাহ আমরা সেখানে লড়াই চালিয়ে যাব। বিনা লড়াইয়ে, বিনা চ্যালেঞ্জে আমরা তাকিয়ে তাকিয়ে দেখব আপনারা শোষণ নিপীড়ন করবেন, আপনারা শ্রমিকদেরকে বদলি করবেন আপনাদের খেয়াল খুশি মতো করে, আপনারা শ্রমিকদেরকে প্রমোশন দিবেন কিংবা নানা সুযোগ সুবিধা গ্রহণ করবেন। নিজেরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং রেলওয়ে এমপ্লয়িজ লীগ এই নতুন বাংলাদেশে কোন নেতাদেরকে কোন সেক্টরে আমরা সেই সুযোগ করে দিব না। আমরা দাবি জানাবো অবিলম্বে শ্রম আইনে যে ধারাটি আপনারা সংশোধন করেছেন ঐক্যমতের সংশোধন দ্বারা, সেটাকে পরিবর্তন করতে হবে। নতুবা আমরা এদেশের সাধারণ শ্রমিকদেরকে নিয়ে, যাতে করে এই সমস্ত সেক্টরে কেউ আবার দখলবাজি করতে না পারে, লুটপাট করতে না পারে, জুলুম করতে না পারে, সেই জুলুমের বিরুদ্ধে আমরা শ্রমিকদেরকে সাথে নিয়ে এই অন্যায় আইনের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে বাধ্য হব।